সমাবেশটা এই সমাবেশের দাবি মূলত ৩-৪টা। প্রথম দাবি হচ্ছে আমরা বৈষম্যের শিকার। প্রত্যেকটা ডিপ্লোমা দেখেন দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পেয়ে গেছে, অথচ আমরা ডিপ্লোমা ফার্মাসিস্টরা এখনও দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি নাই। আর একটা হচ্ছে আমাদের ক্যারিয়ার প্ল্যান, যে আমরা এখান থেকে ডিপ্লোমা করব, ডিপ্লোমা করার পরে আমরা বিএসসি করব, এমএসসি করব। আমাদের ক্যারিয়ার প্ল্যান আস্তে আস্তে আমরা প্রমোশন পাবো, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আর ৩ নম্বর দাবি হচ্ছে এখান থেকে যারা এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে যারা পড়ালেখা করে, তারা দীর্ঘ প্রায় 10-12 বছর হলো কোনো নিয়োগ পায় না। কিন্তু আপনি একটা জিনিস বোঝেন যে যারা এখান থেকে পড়ালেখা করে একটা সময় তাদের বয়স চলে যায়, কিন্তু এখান থেকে পড়ে যদি নিয়োগ না পায়, তাহলে এই সব বেকার ফার্মাসিস্টরা কি করবে? আমরা চাই প্রত্যেক বছর যেন এই ফার্মাসিস্টদের নিয়োগ হয়, এই বিষয়টাই। আমরা এমট্যাপ অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিস্ট বিভিন্ন সময় এই নির্যাতন নিপীড়নের সময় আমরা বিএনপি সংগঠনের যত পেশাজীবী সংগঠন আছে সবগুলোর সাথে অতপ্রত জড়িত ছিলাম। আর ওনারা যারা ড্যাবের নেতৃবৃন্দ বলেন, তার পেশাজীবী সংগঠন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ যারা আছে সবাই জানে এই ফার্মাসিস্টদের প্রাণের দাবি দ্বিতীয় শ্রেণী। আমরা তাই বিশ্বাস করি মনে প্রাণে যে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমাদের এই আশা ও বিশ্বাসের জায়গা থেকে আমাদের দ্বিতীয় শ্রেণীতে খুব দ্রুত উন্নতি করবে। আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা, সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল ঢাকা আইএসটি শাখা, বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা সংঘাতক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।